সুন্দরপুর একটি শান্ত, সবুজে ঘেরা ছোট্ট গ্রাম। সেই গ্রামেই থাকত রতন নামের এক যুবক। বয়স মাত্র 25, কিন্তু দায়িত্ববোধ আর সততায় তার বয়স যেন আরও অনেক বেশি। বাবাকে অল্প বয়সেই হারিয়েছে, মা অসুস্থ, আর সংসারের হাল ধরেছে একা। রতন পড়াশোনায় ভালো ছিল, স্কুলে সবসময় প্রথম হতো, কিন্তু পরিবারের অভাব অনটনের কারণে কলেজে ভর্তি হতে পারেনি। তারপরও সে দমে যায়নি। গ্রামে টিউশনি করিয়ে আর বাজারে হালকা কাজ করে সংসার চালাতো। মুখে সবসময় হাসি, আর চোখে একরাশ স্বপ্ন। একদিন গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি, হিমাংশু বাবু, রতনকে ডেকে পাঠালেন। হিমাংশু বাবু গ্রামের সবচেয়ে ধনী মানুষ, তার অনেক জমিজমা, ব্যবসা আর রাজনৈতিক সংযোগ। রতন, আমি চাই তুমি আমার সঙ্গে কাজ করো, বললেন তিনি। কি কাজ স্যার? রতন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল। তোমার কাজ হবে কিছু হিসেব নিকেশ রাখা, আর মাঝে মাঝে সরকারি অফিসে গিয়ে কিছু ফাইল সামলানো। রতন বুঝতে পারছিল, কাজটি হয়তো সহজ নয়। সে ভদ্রভাবে উত্তর দিল, আমি চেষ্টা করব স্যার, তবে কোনো অনৈতিক কাজে জড়াতে পারব না। হিমাংশু বাবু একটু হেসে বললেন, সৎ লোকই তো খুঁজছিলাম। শুরু হলো রতনের নতুন কাজ। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল, কাজের আড়ালে রয়েছে কিছু অসৎ উদ্দেশ্য। জমির মাপজোকে ভেজাল, ফাইল তৈরিতে ঘুষ দেওয়া, এমনকি গরিব মানুষের জায়গা দখল, সবই চলছিল হিমাংশু বাবুর নির্দেশে। একদিন রতনের হাতে এমন এক ফাইল এলো, যেখানে এক বিধবা মহিলার জমি জোর করে অন্যের নামে করে দেওয়ার নথি তৈরি হচ্ছিল। রতনের মন কেঁপে উঠল। সে নিজেই বিধবা মহিলার বাড়ি গিয়ে সব জানিয়ে দিলেন। চাচি, আপনি কি জানেন আপনার জমি অন্যের নামে করে দিচ্ছে? না রে বাবা, আমি তো কিছুই জানি না। আমার স্বামীর রেখে যাওয়া এক টুকরো জায়গা, তাতেই দিন চলে। রতন সিদ্ধান্ত নিল, সে সত্যি প্রকাশ করবে। পরদিন সে গ্রামের পঞ্চায়েতে গিয়ে সব জানায়। জমির আসল দলিল দেখিয়ে প্রমাণ দেয় যে সেই জমি মহিলারই। পঞ্চায়েত বিষয়টি খতিয়ে দেখে এবং শেষ পর্যন্ত রায়ের মাধ্যমে মহিলাকে জমির অধিকার দেয়। হিমাংশু বাবু প্রচণ্ড রেগে গেলেন। রতনকে ডেকে বললেন, তুমি আমার কথার অবাধ্য হয়েছ, তোমার ভবিষ্যৎ শেষ করে দেব। রতন মাথা নিচু করে বলল, আমার ভবিষ্যৎ যদি অন্যের চোখের জল দিয়ে তৈরি হয়, তাহলে এমন ভবিষ্যৎ আমার দরকার নেই। গ্রামে হুলস্থুল পড়ে গেল। রতনের সাহস আর সততা দেখে সবাই অভিভূত। অনেকেই আগে ভয় পেত, কিন্তু রতনের উদাহরণ তাদের অনুপ্রাণিত করে। মানুষ বলতে শুরু করে, সত্যকে কেউ থামাতে পারে না। এরপর রতনের জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করল। এক স্বেচ্ছাসেবী সংস্থা তার সাহসিকতার খবর শুনে তাকে গ্রামীণ উন্নয়ন প্রকল্পে চাকরি দেয়। রতন এখন গ্রামের যুবকদের নিয়ে কৃষি শিক্ষা, নারী শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এসব নিয়ে কাজ করে। একদিন সেই বিধবা মহিলা রতনকে আশীর্বাদ করে বলেছিলেন, তুই আমার ছেলের মতো, তুই না থাকলে আমি হয়তো ভিখারি হয়ে যেতাম। রতনের চোখে জল চলে আসে। সে ভাবে, অভাব ছিল, আছে, হয়তো থাকবে, কিন্তু আত্মসম্মান, সততা এসব হারালে আমি মানুষ থাকব না। 1 বছর পর গ্রামের মেলা হচ্ছে। রতন এখন এলাকার সম্মানিত ব্যক্তি। স্কুলে তার নামে একটি বৃত্তি চালু হয়েছে, সততার জয়। মঞ্চে দাঁড়িয়ে সে শুধু একটি কথাই বলল, প্রলোভন সহজ, কিন্তু সততা শক্তিশালী। একদিন না একদিন সত্যেরই জয় হয়।